আগে না। হ্যাঁ, মানে আপনার সময় আপনি যখন সংসদ সদস্য ছিলেন ওই সময় কি উন্নয়ন হয়েছে আপনার? আমি মুন্সি আব্দুল লতিফ, মাটি একটা এলাকার লোক। প্রথমে এসে আমি বন্যা মোকাবেলার জন্য যা যা করার করছি। বিশেষ করে প্রথমে স্টেপের নাম বেড়িবাঁধ, সেটা বেড়িবাঁধ সফলভাবে আমি সফলতা অর্জন করছি, কুষ্টিয়া টু বরিশাল পর্যন্ত। তারপরে ডেভেলপমেন্ট, রাজনৈতিক কলেজের বিশ্ববিদ্যালয় কলেজের অন্তর্ভুক্ত করল। আবার রাজনৈতিক একটা মহিলা কলেজ করাইল, সেটার আমি চেয়ারম্যান ছিলাম, গভর্নমেন্ট চেয়ারম্যান ছিলাম। পরবর্তীতে পুলিশ লাইন করাইল। রাজনৈতিক সভার একটা টার্মিনাল ছিল না, টার্মিনাল করা হলো। জেলা পরিষদের কার্যালয় করা হলো। আবার ওই এসডিডির একটা অফিস করা হলো। রাজনীতিতে একটা সার্কিট হাউস করা হলো। রাজনীতিতে একটা পুলিশ ছিল না, পুলিশ লাইন দাঁড় করলো। আমি একটা কথা বলি, সেটা হলো যে আর রাস্তাঘাট, স্ট্রিট বা কালভার্ট নিয়ে আমি ৭১টা রাস্তা করছি রাজনীতিতে। আর কালভার্টটা এমপিদের কি পরামর্শ দিতে? না লিডার একটু জানাবো, আর একটা বিষয় একটু ম্যানেজমেন্টের অভাব, ম্যানেজমেন্ট নাই, এই জন্য হচ্ছে না। পরামর্শ যেগুলো আমি করছি সেগুলো তার জন্য তারা সযত্নে লালন পালন করে। যেমন বেড়িবাঁধ করছি, যে কোনো সময় বাসা হয়ে বিমা ভেঙে যেতে পারে, একবার ভেঙে গেছিল। উন্নয়নের শেষ নাই। কি কি দেখতে চান? সময় লাগবে, কি দেখতে চান বলতাম সময় লাগবে। বলে? আমি চাই একটা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল করা আমার নামে, আমার জমিতে। আমি চাই একটা মেডিকেল বিশ্ববিদ্যালয় করা। আমি চাই, মানে খানখাবরে আমার প্ল্যান আছে, যে কত পারবো জানি না, বয়স কারণে কত পারবো জানি না। আমি চাচ্ছি যে রাজনীতিতে একটা বীর মুক্তিযোদ্ধা মুন্সি আব্দুল লতিফ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। তাতে আমাদের রাজনীতিতে কোনো মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল নাই। তাতে সুবিধা হলো কি 5টা উপজেলা আছে আর 5টা পৌরসভা আছে। এই সমস্ত জায়গায় কোনো মানে রোগীর কোথায় যাবে, তাদের রোগী নেই। কোচবিহার গেলে বেড পায় না, বা যে ব্যবসায়ী হসপিটালে গেলে বেড পায় না। তাদের নাস্তা হয়ে হোটেল মোটেল থেকে কোনো রোগ ডাক্তার দেখে ফলো করে চলে আসে। এখন কথা হলো এগুলো করতে হলে ধৈর্য, সহ্য এবং দান করার মতো মন মানুষকে থাকতে হবে। আমি যেমন এটা রাজনীতি হ্যাসারি করছিলাম, এই হ্যাসারির কল্যাণ হলো কী কারণে? আমিও বাঁচবো, আমার এলাকার লোকজনও বাঁচবে। এটা উন্নয়নের কাজ। কিন্তু